প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা এই করোনা সংকটকালীন সময়েও বাসায় ভরে লেখাপড়া করছো এবং অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করছো। আজকে আমার অনলাইন ক্লাসের তিন নম্বর ক্লাস। আজকে তোমাদেরকে আমি পড়াবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। আর ট্রান্সফরমেশন মানে হলো অর্থ ঠিক রেখে বাক্য পরিবর্তনকে বলা হয় ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন হচ্ছে অর্থ ঠিক রেখে বাক্য পরিবর্তন করাকে বলা হয় ট্রান্সফরমেশন। তাহলে নম্বর 1, যদি বাক্যটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে বাক্যটাকে নেগেটিভ করতে হবে। অর্থাৎ বাক্যে যদি নট থাকে তাহলে নট উঠিয়ে দিতে হবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট, এ বাক্যে কোনো নট নেই, তাই আমাদের ইন্টারগেটিভ করতে হলে ইজ ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। ইজ সংক্ষিপ্ত আকারে একটা নট। ইজেন্ট হি এ স্টুডেন্ট, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি অবস্থা দাঁড়ালো যে মূল বাক্যে প্রশ্নের বাক্যে কোনো নট নেই, তাই আমি নট দিলাম। তো ইজেন্ট হি এ স্টুডেন্ট, যদি মূল বাক্যে নট থাকে তাহলে আমি নট দিব না। যেমন হি ইজ নট এ টিচার। হি ইজ নট এ টিচার, সে একজন শিক্ষক না। এটা যদি আমি ইন্টারগেটিভ করি, নট যেহেতু আছে তাহলে শুধু ইজ ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। ইজ হি এ টিচার, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা শিখলাম মূল বাক্যে যদি নট থাকে তাহলে নট দিব না, আর যদি নট থাকলে নট দিব না, আর না থাকলে নট সংক্ষিপ্ত আকারে নট দিতে হবে। সংক্ষিপ্ত আকারে নট দিতে হবে, এটা 1 নম্বর রুল। 2 নম্বর, নাম্বার 2, যদি অক্সিলারি ভার্ব না থাকে, যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা ডো ডাজ ডিড দিয়ে ইন্টারগেটিভ বাক্য করব। যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডো ডাজ ডিড দিয়ে করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডো ডাজ ব্যবহার করব। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করব ডিড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডো ডাজ ব্যবহার করব, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডিড ব্যবহার করব। ফর এক্সাম্পল, হি goes to school. He goes to school. He goes to school. এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ আনতে হবে। ইয়েস বা ইয়েস থাকলে ডাজ। Doesn't he go to school? তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু নেই তাই আমি ডাজের আশ্রয় নিয়েছি। ডাজের মাধ্যমে আমি ইন্টারগেটিভ করেছি। তো হি গোজ টু স্কুল, ডাজেন্ট হি গো টু স্কুল। আবার যে বাক্যটা নেগেটিভ থাকতো, যেমন হি ডাজ নট গো টু স্কুল। তাহলে ইন্টারগেটিভটা কী হবে? ডাজ, নটটা উঠে যাবে। তাহলে হি ডাজ নট গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, এভাবে আমাদের করতে হবে। নাম্বার 3, বাক্যে প্রশ্নোত্তর বাক্যে বা প্রদত্ত প্রশ্নের বাক্যে যদি নোবডি
নো ওয়ান, নান থাকে। তাহলে কি বাক্যে যদি নোবডি, নো ওয়ান, নান থাকে, তাহলে আমরা নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে আমরা হু বসাবো, আর কোনো পরিবর্তন করব না। নোবডি, নো ওয়ান, নান এর পরিবর্তে আমরা হু বসাবো, আর কোনো পরিবর্তন করব না। উদাহরণ, নোবডি কেম হেয়ার। নোবডি কেম হেয়ার, নোবডির পরিবর্তে আমরা হু বসাবো, আর কোনো পরিবর্তন করব না। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে নোবডির পরিবর্তে আমরা হু বসিয়েছি, আর কোনো বাক্যের কোনো পরিবর্তন নাই। আরেকটা উদাহরণ, no one did the work. No one did the work, no one এর পরিবর্তে হু বসাবো, হু ডিড দ্য ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা শিখলাম কি, নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু, আর কোনো বাক্যের কোনো পরিবর্তন নেই। রুল 4, বাক্যের মাঝখানে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, বাক্যের মাঝখানে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, তাহলে আমরা কি বসাবো, হু প্লাস নেগেটিভ করতে হবে। এভরিবডি, এভরিওয়ান এবং অলের পরিবর্তে হু বসাবো, এবং বাক্যটাকে আমরা নেগেটিভ করব, বাক্যটাকে আমরা নেগেটিভ করব। এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, অল, এটার পরিবর্তে আমি কি বসাবো, হু বসাবো, প্লাস বাক্যকে নেগেটিভ, বাক্য নেগেটিভ, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা আরেকটা রুল শিখলাম 5 নম্বরে, এভরিবডি, এভরিওয়ান, অল, তার পরিবর্তে হু প্লাস নেগেটিভ, হু প্লাস নেগেটিভ, হু প্লাস নেগেটিভ। প্রিয় শিক্ষার্থী, উদাহরণের দিকে লক্ষ্য রাখো। এভরিবডি, এভরিবডি কামস হেয়ার, এভরিবডি কামস হেয়ার। প্রিয় শিক্ষার্থী, এভরিবডি কামস হেয়ার, তাহলে এভরিবডি, এভরিবডি হু বসাও। আর এখানে মূল ভার্ব থাকলে আমরা জানি নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে ডো নট, ডাজ নট, ডিড নট বসে, ডো নট, ডাজ নট, ডিড নট বসে। তো যেহেতু এস আছে, তো ডাজ নট বসবে। হু ডাজ নট, হু ডাজন্ট, হু ডাজন্ট কাম হেয়ার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হু ডাজন্ট কাম হেয়ার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। বাক্যে 6, রুল 6, বাক্যে নেভার থাকলে এবার বসে। অ্যাসার্টিভ বাক্যে যদি নেভার থাকে, তাহলে নেভারের পরিবর্তে এবার বসে। নেভার সমান সমান এবার, নেভার সমান সমান এবার। আই নেভার গো দেয়ার, আই নেভার গো দেয়ার, তাহলে নেভারের পরিবর্তে এবার, এবার। আর যেহেতু মূল বাক্য মূল ভার্ব দিয়ে শুরু, মূল ভার্ব বাক্যের মাঝখানে মূল ভার্ব, তাই ডো হবে, প্রেজেন্ট টেন্সে ডো। ডো আই, ডো আই এভার গো দেয়ার, ডো আই এভার গো দেয়ার, ডো আই এভার গো দেয়ার। তাহলে আমরা নেভার থাকলে এবার বসাবো, নেভার থাকলে এবার বসাবো, আর রুলস আগের নেমই, যে মূল ভার্ব যেহেতু, তাহলে ডো, ডো আই এভার গো দেয়ার।
নাথিং থাকলে এনিথিং বসে, বাক্যে নাথিং থাকলে নাথিংয়ের পরিবর্তে আমরা এনিথিং ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, নাথিংয়ের পরিবর্তে আমরা এনিথিং ব্যবহার করব। এনিথিং, যেমন হি নোজ নাথিং, হি নোজ নাথিং, সে কিছুই জানে না। তাহলে আমরা কি করব, নাথিংয়ের পরিবর্তে এনিথিং। এর আগে এস যেহেতু ডাজ নো এনিথিং, ডাজ হি নো এনিথিং, ডাজ হি নো এনিথিং। তাহলে নাথিংয়ের পরিবর্তে আমরা এনিথিং ব্যবহার করব। নাথিংয়ের পরিবর্তে আমরা কি করব, এনিথিং ব্যবহার করব। নাথিংয়ের পরিবর্তে আমরা এনিথিং ব্যবহার করব। আর রুলস আগের মতো, যে মূল ভার্ব যেহেতু আছে এস যুক্ত, ডাজ বসেছে, আর নাথিংয়ের পরিবর্তে এনিথিং, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের প্রথমে সাবজেক্ট হিসাবে যদি নাথিং ব্যবহার করা হয়, বাক্যে সাবজেক্ট হিসাবে নাথিং ব্যবহার করলে আমরা নাথিংয়ের পরিবর্তে হোয়াট ব্যবহার করব। নাথিংয়ের পরিবর্তে আমরা কি করব, হোয়াট ব্যবহার করব। নাথিং সমান সমান নাথিং এনিথিং, সরি, নাথিং সমান সমান হোয়াট। বাক্যে সাবজেক্ট হিসাবে নাথিং সমান সমান হোয়াট বসবে। বাক্যে নাথিং যদি বাক্যের প্রথমে থাকে, নাথিং যদি বাক্যের প্রথমে থাকে, নাথিংয়ের পরিবর্তে আমি হোয়াট ব্যবহার করব। আমি কি ব্যবহার করব, হোয়াট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা নাথিংয়ের দুইটা ব্যবহার শিখলাম। নাথিং যদি বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তো নাথিংয়ের পরিবর্তে হোয়াট, আর যদি সাবজেক্টের পরে ব্যবহার করা হয় নাথিং থাকে, তাহলে আমরা এনিথিং ব্যবহার করব। উদাহরণ, নাথিং ইজ গুড, নাথিং ইজ গুড। নাথিংয়ের পরিবর্তে আমরা কী ব্যবহার করব, হোয়াট, হোয়াট ইজ গুড, প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, হোয়াট ইজ গুড। আমরা বাক্যে নোর পরিবর্তে এনি ব্যবহার করব। আমরা বাক্যে নোর পরিবর্তে এনি ব্যবহার করব। যেমন, দেয়ার ইজ নো স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, দেয়ার ইজ নো স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তো নোর পরিবর্তে আমরা এনি ব্যবহার করব। হ্যাঁ, ইজ ভার্বটা আগে নিয়ে আসবো। ইজ দেয়ার এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে ইজ দেয়ার এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটু প্রথম থেকে আবার শুরু করি। মূল বাক্য যদি নেগেটিভ থাকে, হ্যাঁ, তাহলে আমাদেরকে নট থাকে, আমাদের নট দিব না। আর মূল বাক্যে নট থাকলে, হ্যাঁ, আমরা নট দিব না। আর মূল বাক্যে যদি নট থাকে, এই যে নট, হ্যাঁ, নট থাকলে, তাই আমি নটের পরিবর্তে আমি এনি ব্যবহার করেছি। 2 নম্বর রুলস আমরা ব্যবহার করেছি, নোবডি, নো ওয়ান, নান থাকলে হু বসে, এভরিবডি, এভরিওয়ান, হু প্লাস নেগেটিভ, নেভার থাকলে এভার বসে, নেভার থাকলে এভার বসে। নাথিং থাকলে নাথিংয়ের পরিবর্তে আমরা এনিথিং ব্যবহার করব যদি সাবজেক্টের পরে থাকে। আর নাথিং যদি বাক্যে সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমরা হোয়াট ব্যবহার করব। আজকের ক্লাস এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু বা অন্যান্য যারা এই ক্লাসকে অনুসরণ করবে, তারা আশা করি লাইক, শেয়ার, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে ডে বাই ডে যাতে আরও ক্লাস নিতে পারি, হ্যাঁ, এই জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। হ্যাঁ, ধন্যবাদ সকলকে।